অভিজিৎ, দয়া, তোমরা জানো আমার ডায়াবেটিসের সমস্যা। আমি 1 মিনিট আসতেছি। আরে বেটা এই হস্তা সিআইডি চাকরি লাগিয়া আর এই ডায়াবেটিস এসিপি পদ দোকানের লাগিয়া আমার একটা ট্যুর দেওয়া হইতাছে না। ডায়াবেটিসের সমস্যা লাগিয়া 2 মিনিট পরে পরে খালি যাই। আজকা যেম নেও কক্সবাজার আর সাজেক জানের লাগিয়া স্যারের কাছ থেকে ছুটি লইতি। হাই, আসো। স্যার আমার একটা ফোন আইছে স্যার, আপনারা যাইতে তা হন, আমি কথাটা হাইরে আই। দাঁড়াও, অভিজিৎ আসুক। কি কেমনে আচ্ছা আইতাছি আমি তাড়াতাড়ি আইতাছি। স্যার আমার নানার বউ নানি আছে না, হ্যাঁ, কি হয়েছে? হ্যার কিছু হয়েছে না তো স্যার, হ্যার মেয়ের ছেলে এক অফিসে চাকরি করতো, ওই অফিসের স্যার নাকি মারা গেছে। কি? স্যার আমার কয়েকটা দিনে ছুটি দিন, আমি যাইতাম। কি ছুটি লাগবো? আচ্ছা যাও, সমস্যা নাই, অনেক কাছের একটা লোক মারা গেছে। আর হুনো কি কই গে দেয়া, আমার একটা সালাম জানো হ্যাঁ রে, বুঝছো? আচ্ছা স্যার। কি মরা মানুষ এবার কেমনে সালাম জানায়াম? তাও তো ঠিক। আচ্ছা যাও। ধন্যবাদ স্যার। স্যার আইনেরা অভিজিতে বুধাই বানায় ছুটি লয়ে গেছে গা। দয়া, তোমার কাছ থেকে আমি এটা আশা করি নাই। তারে তো কাছের একটা মানুষ মারা গেল আর তুমি এসব বলছো? সি দয়া, সি। আরে স্যার শুনুন, আমি আগে কি কই। হ্যাঁ নেরে কি কইছে, হ্যাঁ নানার বউ মানে হ্যাঁ নানি, তার নানির মেয়ে হইলো তার মা, আর তার মার ছেলে হইলো হ্যাঁ যে অফিসে চাকরি করে সেই অফিসের স্যার আন্নে। স্যার আন্নে বাচ্চা শুনতে মরছে কেডা? আমার মরার কথা কইয়া আমারে বুঝাই বানায়া আমার তো চুরি নিল গা। আন্নে তো বুধাই, আবার নতুন করে বানানোর কি আছে? স্যার সময় থাকতে অন্য ডাক দেন, অন্য গেছে না। অভিজিৎ এদিকে। খাইছে রে, মনে হয় ধরা পড়ে গেছে। অভিজিৎ যে মারা গেছে ওই দিকে না, ওই দিকে আর জীবিত আছে। এই যে না স্যার, মানে স্যার না মানে হ্যালো হ্যালো সিআইডি, সিআইডি থেকে এসিপি পদ্ম খান, না মানে এসিপি পদ্মমান বলছি। একটা লাশ পাওয়া গেছে। ও আচ্ছা, আমরা এক্ষুনি আসছি, এক্ষুনি। আচ্ছা। স্যার কোনো সমস্যা? আর সমস্যা আছে, আর তোমার ওনার মানে করুন লাগতো না। কেস পাওয়া গেছে, চলো। আজকের মতো বাচ্চা গেছে। আচ্ছা স্যার, হ্যাঁ তো আমার কোনো ঠিকানা দেয় নাই, তাহলে আমরা যাবো কেমনে? অভিজিৎ তুমি হয়তো জানোই না, এই সস্তা সিআইডি আপডেট হয়েছে, দেহ কেমনে জান লাগে। তুমি এদিকে আসো, তোমার চোখ বন্ধ করো, দেখো আমি কিভাবে যাই। চোখ বন্ধ করো। ওই তোরা কেডা রে, আয়রা ফালাই দেখো মোটা ভাঙ্গাল চস। আরে কি কোন আপনি? আমরা হইছি সিআইডি আর উনি হইছেন এসিপি পদ্ম খান। এসিপি পদ্মমান এসিপি পদ্মমান। ওই সিআইডি দিকে কইছে রাতেরও সবাই যাবেন নাকি? ফোন তো আমি দিছিলাম। স্যার কিন্তু বেশি কথা কইতাছে, ও নাই কিন্তু এর ভাঙ্গেল বাম। দয়া, তোমার কাজ হচ্ছে দরজা ভাঙ্গা, মানুষ ভাঙ্গা না। আচ্ছা ঠিক আছে, আর লাশটা কোথায়? লাশ ওই যে কি লাশ? আচ্ছা আমাদের সাথে চলেন। আচ্ছা আসেন। অভিজিৎ, দয়া, তোমরা কি লাশটা দেখে কিছু বুঝতে পারছো? না তো স্যার। না স্যার। অভিজিৎ এর মানে হইতাছে এই লাশটা বাচ্চা নাই। আর এই লাশটা দেখে আমি আরেকটা জিনিস বুঝতে পারছি, এটা হইতাছে এই লাশটা ছেলে, মেয়ে না। এটা তো আমরাও জানি, যখন এই লাস্টার জি গান হ্যাঁ কেমনে মারা গেল। আমি তো লাশ, আর আমি কেমনে কয়াম? আর তোরা কে লাগাইছস? অভিজিৎ লাশের কথা কইল না? আরে স্যার লাশ কেমনে কথা কইবো? লাশ কি কথা কয়? আয় না আমরা হন তদন্ত করি কা লাশটা কেমনে বললো। লাশ তো এনে তার তদন্ত কই করবা? ওই মা ছবি তুলতাছেন, আমার কয়ে তুলতাই না। ছবি তুলুন।
স্যার লাশরও কিন্তু স্টাইল আছে। ঠিক কইছো। স্যার স্যার এই ছবিটা দেন তো। স্যার এর রাতের ফিঙ্গারপ্রিন্টটা দেখে কিছু বুঝতে পারছুন? এ মরার আগে নিশ্চিত ফ্রি ফায়ার খেলতো। অভিজিৎ, যেহেতু এই লাশটা মৃত্যুর আগে অবশ্যই ফ্রি ফায়ার খেলছি, তার মানে অবশ্যই তার কাছে কোনো মোবাইল আছে। দাও তো চেক করে মোবাইল আছে নাকি। এই যে স্যার মোবাইল পাওয়া গেছে একটা। অভিজিৎ, প্রমাণ আমার কাছে থাকুক, তোমাদের কাছে থাকলে লড়বড় হয়ে যেতে পারে, আমার কাছেই থাকুক। অভিজিৎ, লাশটা পোস্টমর্টমের জন্য পাঠাও, আর আমরা যাচ্ছি। আসো, তুমি আসো। ঠিক আছে, লাশটা দরকার লাগবে। আচ্ছা, আপনি কি লাশটাকে চিনেন? হ্যাঁ রে কেটা নাসি নে এত বাংলাদেশের বিখ্যাত প্লেয়ার। তাইলে এর নাম কি? হ্যাঁ নাম হইলো বাংলাদেশ টপ ওয়ান। কি? এই ফ্রি ফায়ারের লাগিয়া তার বাপে তার ঘর থেকে বাইর করে দিছে। অভিজিৎ, তাহলে চলো তার বাবার সাথে দেখা করে আসি, আর কিছু তথ্য জেনে আসি। আচ্ছা, আসো। কেউ আছেন? দরজাটা খুলেন। স্যার এমন দরজা খুলতো না ভাই, গেলাই স্যার দরজা। দয়া, তোমার মাথার খালি দরজা ভাঙা চিন্তা। হয়তো লোকটা বাথরুমে আছে, মাত্র দেখি, দাঁড়া আরেকটু দেখি। দয়া, মনে হয় খুলতো না, তুমি মাইনে বলো। ওকে স্যার। দয়া, উঠতে পারো, না কেউ নাই, উঠতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে কো আমার দরজা ভাঙে গেল ঢুকছে। দরজা ভাঙছে দেখে এমন কি হয়েছে? কয় টিয়া লাগে, কই নগদ দেরি করছি। আমার দরজার দাম 1 লক্ষ টাকা। দয়া, টাকা দেওয়া হচ্ছে, তুমি মুরব্বী মানুষ আছে, একটু পাওয়া ওদের মাপ চাও, তাও ঠিক আছে। না 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 লাগবে না, থাক থাক। দেখছো লোকটা মাফ করে দিছে, লোকটা অনেক ভালো। আচ্ছা কিসের জন্য আসছেন সেটা বলেন। আপনার ছেলের লাশ আমরা একটা জঙ্গলে পাই, আর তার হাতের আঙ্গুলে একটা ফ্রি ফায়ার খেলার গ্লাস পাই। এই ফ্রি ফায়ার খেলার লাগিয়া তার মা আমার সাইড হয়ে গেছে গা। পরে একটা বিয়া করছিলাম, ফ্রি ফায়ার খেলার শব্দ লাগিয়া আমার সাইড হয়ে গেছে গা। তার মানে আপনার ছেলের প্রতি আপনার কোনো দয়া মায়া নাই। হ্যাঁ মারাতে ফ্রি ফায়ার খেলা থেকে মুক্তি পাইলাম। দয়া, অভিজিৎ, এনে থাকি আর কোনো লাভ নাই, চলো যাই গা। চলেন স্যার। স্যার ফ্রি ফায়ার কিন্তু মন্দ গেম না, আপনাকে ইনভাইট দেই, আসেন খেলি। অভিজিৎ, এটা সিআইডির কেস, কোনো ফ্রি ফায়ার রুম না যে ফ্রি ফায়ার খেলবা। আর এসব ফ্রি ফায়ার আমি খেলি না। আরে স্যার আপনার দিকে মনে হয় না আমি সিআইডিতে আছি, আপনার দিকে মনে হইতাছে কোনো এক বট প্লেয়ার লইয়া পিকেতে খেলতাছি। কি কো তুমি? আমি এক সময় পিকের কিং আছিলাম। কি স্যার, আপনি না ফ্রি ফায়ারই খেলুন না, তে আবার পিকের কিং হইলেন কবে? মানে এক সময় খেলতাম। আচ্ছা বাদ দেও, কিন্তু এই কেসলে তো ঝামেলায় আছি, কিছু কোনো প্রমাণ নাই, কিচ্ছু নাই। কি আমরা কি করবো? কি হয়েছে স্যার? অভিজিৎ, দয়া, তোমার একটু চারদিকটা ভালোভাবে দেখো। স্যার প্রকৃতিটা তো অনেক সুন্দর, এই প্রকৃতির মাঝে আমার ইচ্ছা করতেছে কাউরে নিয়ে যদি ঘুরতে পারতাম। অভিজিৎ, তোমার ফোকাস শুধু সারিকার উপর, একটু কেসের দিকে ফোকাস করো। আসার কিছু নাই ন, এখনই স্যারের লগে তোমারটা কই দিতাম নাকি? অভিজিৎ, দয়া, আমার সাথে আসো। স্যার মোবাইল। হ্যাঁ দয়া, মোবাইল। অভিজিৎ, দয়া, তোমরা কি কিছু বুঝতে পারছো? জি স্যার, জি, স্যার। বুঝতে পারছি। কি রে মোবাইল কই? মোবাইল কুত্তাও খুঁজে পাইতাছি না। এই যে এখানে মোবাইল। কি রে সিআইডি? বল, কেন ফোন করেছিস? হ্যালো, আমি একদিন কাস্টম খেলতেছিলাম। হ্যাঁ আমারে হ্যাক লাগাইয়া কাস্টমে হারাইছি। তারপরে আমি আমার বন্ধু বান্ধবের কাছে অনেক অপমানিত হয়েছি। হ্যাঁ যে হ্যাক ব্যবহার করে খেলতো এটা কেউ জানতো না। এই হ্যাক ব্যবহার করার কারণে হ্যাঁ এলাকার মধ্যে বিখ্যাত আছে, আর আমার কেউ চিনতই না। স্যার আমি যদি হ্যাক ব্যবহার করাটা শিখতাম তাইলে আপনার এই সস্তা সিআইডির চাকরি আর আমি করতাম না।
আর ওই দিন আমি চিন্তা ভাবনা করি আরে মাইরিয়া আমি টপ নইয়াম। হ্যাঁ রে মাইরা, তুই তো টপ ওয়ান হইতে পারলি না, তখন যে লগে টপ ওয়ান। স্যার হ্যাঁ রে মাইরা একবার সুবিধা হয়েছে কি? আমার একটা অপনাতে কেউ আটকে যাত না। অভিজিৎ, দয়া, তুমি হেরে নিয়ে আসো, আমি আসি। এই সস্তা সিআইডি থাকিয়া আর কিছু করতে না পারলেও দুটা মোবাইল পাইছি, একটা ফ্রি ফায়ার খেলবো আর একটা টিকটক করবাম, ভাইরাল তো হইতে হইব।